شهر رمضان الذي أنزل فيه القرآن شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس আল্লাহ পাক বলেন কুরআনুল কারীমকে আমি আল্লাহ রমজানুল মুবারক মাসে নাজিল করেছি হুদাল লিন-নাস মানুষের হেদায়েতের জন্য। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই কোরআন যদি কেউ পড়ে তার কি মূল্য, সব তো বলার সময় নাই, সংক্ষেপে বলি। হাদিসে পাকে আসছে কিয়ামতের দিন আল্লাহ তাআলা বান্দাদেরকে বলবেন, যারা কোরআন পড়েছে, দুনিয়ায় থাকতে যারা কোরআন পড়তো, বেশি বেশি কোরআন পড়তো, তাদেরকে বলা হবে আজকের দিনে তোমরা কোরআন তেলাওয়াত করো, প্রতিটি আয়াতের বিনিময়ে এক এক তালা জান্নাতের উপর তোমরা উঠতে থাকো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। وقال رسول الله صلى الله عليه وسلم على إن في جسد لمضغة إذا صلحت صلح الجسد كله إذا فسدت فسد الجسد كله على وحي القلب أو كما قام عليه الصلاة والسلام। محبت الشهادة دورة شريف قريب اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। हम सब मुसाफिर हैं, कब्र आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। बलगल उला बिकमालिही कशफ तुजा बिजमालिही हसनत जमीही उखसालिही सल्लु अलैहि व आलिहि मुहब्बत ला इलाहा इल्लल्लाह ला इलाहा मुहब्बत ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा। কেমন করে দিলা জমিন আল্লাহ দিয়েছ আসমান, সুখের সমাজ গড়তে দিলা
কোরআন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। পারকুচা পূর্বপাড়া মরহুম শেখ মনোহর আলী পরিষদের উদ্যোগে সকল কবরবাসীর রুহের মাগফিরাত কামনায় আজকের আয়োজিত ইসলামী মহাসম্মেলনের শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি, সহসভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, সামনে অপবিষ্ট দিন প্রিয়, ইসলাম প্রিয় আমার যুবক ভাইয়েরা, বুড়া বাবাজিরা, পর্দার আড়ালে আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন আমার সম্মানিত মা ও বোনেরা, সর্বপ্রথম মহান রবের দরবারে মহাব্বতের সাথে শুকরিয়া আদায় করছি যে মহামালিক আমাদেরকে মহাব্বত করে ভালোবেসে আল্লাহ তাআলা এমন একটি দিনই পরিবেশে আসার বসার তৌফিক দান করেছেন। সকলে দিল থেকে শুকরিয়া আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া আদায় করছি মানবতার মুক্তির দূত, মানবতার মুক্তির দিশারি সৈয়দুল মুরসালিন আশরাফুল আম্বিয়া জনাবুল কিবরি জনাব মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বশ্রেষ্ঠ নবী, মানবতার নবীর শ্রেষ্ঠ উম্মত হিসাবে আল্লাহ কবুল করেছেন। আবারও বলি আলহামদুলিল্লাহ। এমন একটি দিনী পরিবেশ হওয়াতে আপনারা খুশি না বেজার? খুশি হলে একটু জোরে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের সেই গ্রন্থ থেকে আমি একখানা আয়াত তেলাওয়াত করেছি। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে এক টুকরা হাদিস পড়েছি। এর ভিতরে কিছু কথা, ওমা তাওফীক ইল্লা বিল্লাহ। আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ তাআলা শুরুতেই বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, যারা মুমিন, যারা মুসলমান, তাদেরকে সম্বোধন করে আল্লাহ বলেন, হে ঈমানদারগণ। কোনো কাফের, কোনো মুশরিক, কোনো বেঈমান, কোনো নাস্তিক, কোনো মুরতাদকে বলে নাই, বরং মুহাব্বতের সুরে, মুহাব্বতের সাথে ভালোবেসে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পথকে তোমরা পদঙ্ক অনুসরণ করিও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয় শয়তান হলো তোমাদের প্রকাশ্যে শত্রু। আচ্ছা বলেন তো, এখানে দুইটা বিষয়। একটা হচ্ছে রব মুমিনদেরকে উদ্দেশ্য করে ঈমানদারদেরকে ডাক দিয়ে বলতেছেন, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে প্রবেশ করো। তাহলে বোঝা গেল আমরা যারা মুসলমান, আমাদের কিছু সমস্যা আছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলতেছেন পরিপূর্ণভাবে আসার কথা বলেন। তাহলে আমাদের সমস্যা আছে। কি কি সমস্যা, এগুলো পরে আসছে। 2 নাম্বার হলো, রব প্রকাশ্যে বলতেছেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান,
তোমরা শয়তানের পথকে পদঙ্ক অনুসরণ করিও না। শয়তানের পথটাকে অনুসরণ করা আল্লাহ নিষেধ করছে কেন? ক্ষতি করার জন্য কোনো দল বা কোনো বাহিনী যদি থাকে, তাহলে আপনাকে যদি কেউ সতর্ক করে ওই রাস্তা দিয়ে যাবেন না, যদি যান তাহলে বিপদ হবে, এটা নিশ্চিত। তাহলে আপনি কি ওই রাস্তা দিয়ে আর যাবেন? আর একটু জুড়ে বলেন, যাবেন? যাবেন না। কেন যাবেন না? আপনি জানেন ওই রাস্তা দিয়ে গেলে আমার বিপদ সুনিশ্চিত, অতএব আমি যাব না, আমি বিপদও পড়ব না। কথা ঠিক কিনা? তাহলে রব যে বলতেছেন শয়তানের পথে তোমরা চলিও না, নিঃসন্দেহে এটা তোমাদের প্রকাশ্যে শত্রু। এটার মধ্যে কোনো সন্দেহ আছে? কথা বলে না, কোনো সন্দেহ আছে? কিন্তু শয়তানের পথে আমরা চলতেছি কিনা? চলতেছি। কেন? নফসের কারণে। এটার রোগ, এই রোগটা দূর হবে কিভাবে? আসেন একটু বুঝে নেন। কোন বান্দা যদি রবের পথে চলে, ইসলামের ভিতরে পূর্ণাঙ্গভাবে প্রবেশ করে, তাহলে তার মূল্য কি? আর কেউ প্রবেশ না করলে তার শাস্তি কি? এই বিষয়ে কিছু আলোচনা। আগে আসুন, এই পথে যদি চলে, পূর্ণাঙ্গভাবে এটার ভিতরে প্রবেশ করে, এটার লাভ কি? যেমন কোন বান্দা যদি আল্লাহ পাকের পথে চলে, তাহলে আল্লাহ পাকের সাথে সম্পর্ক বেশি হবে। রবের সাথে সম্পর্ক বেশি হলে এটা আমাদের জন্য ভালো না মন্দ? একটু জুড়ে বলেন। তাহলে সম্পর্কটা কিভাবে হবে? একটা ভিন্ন আয়াত থেকে আমরা নিচ্ছি। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, 21 নম্বর পারার প্রথম পৃষ্ঠা, 3টা কাজের মাধ্যমে বান্দার সম্পর্ক আল্লাহ পাকের সাথে সবচেয়ে বেশি হয়। সুবহানাল্লাহ। কয়টা কাজ? কয়টা কাজ? 3টা কাজ। আল্লাহ কোরআনে বলছেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। এক নম্বর হলো আমাদের রব বলতেছেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। নবীকে সম্বন্ধ করে বলতেছে, নবী গো, ওগো হাবিব আমার, আপনার নিকট যে কিতাব দেওয়া হয়েছে, ওহীর মাধ্যমে যে কিতাব মানে কোরআন দেওয়া হয়েছে, সেই কোরআনকে আপনি তেলাওয়াত করতে থাকুন। সুবহানাল্লাহ। তেলাওয়াত করলে কি লাভ হবে? কি লাভ হবে? তেলাওয়াত করলে কয়েকটা উপকার হবে। 1 নাম্বার হলো, কোন বান্দা যদি কোরআনকে বেশির চেয়ে বেশি তেলাওয়াত করে, তাহলে ওই বান্দার সম্পর্ক স্বয়ং রব্বে কারীমের সঙ্গে বেশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে 1 নাম্বার হলো কোরআনুল কারীম তেলাওয়াত করা। কোরআন তেলাওয়াত করলে 1 নাম্বার লাভ কি হবে? আল্লাহর সাথে সম্পর্ক হবে। কার সাথে সম্পর্ক? একটু জুড়ে বলেন, কার সাথে? আচ্ছা বলেন তো, আমাদের সব কিছুর মালিক কে? আমাদের হায়াতের মালিক কে? আমাদের জিন্দেগির মালিক কে? আমাদের সব কিছুর মালিক কে? আল্লাহ কোরআনে বলছেন, قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। আল্লাহ পাক বলেন, কুল, হেন আপনি বলে দিন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার সালাত, আমার জীবন, আমার মরণ, আমার হায়াত, আমার কুরবানি, এক কথাই আমার যা কিছু আছে, যা কিছু হবে, সব কিছু আল্লাহ পাকের জন্য। সুবহান। তাহলে বলছিলাম, সেই রবকে খুশি করা দরকার আছে না? আল্লাহ বলতেছেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব।
এই কিতাব যে তেলাওয়াত করবে তাকে আল্লাহ তাআলার সাথে সম্পর্ক লাগায় দিবে। সুবহানাল্লাহ কোন? এক নাম্বার। দুই নাম্বার হলো কুরআনুল কারীম তেলাওয়াতের মাধ্যমে ভিতরের কলবের মরিচা গুনাহ আল্লাহ তাআলা পরিষ্কার করে দিবে। সুবহান। এটা হলো গুণ। আমাদের কলবের মধ্যে গুনাহ আসেনি, পরিষ্কারের দরকার আসেনি, তাহলে কোরআন তেলাওয়াতের প্রয়োজন আছে না নাই? দুই নাম্বার গুণ। তিন নাম্বার, যারা বেশির চেয়ে বেশি কুরআনুল কারীম তেলাওয়াত করবে, আল্লাহর হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বেশির চেয়ে বেশি কুরআন পড়নেওয়ালা, কুরআন তেলাওয়াত করনেওয়ালা, তার ফজিলত কেমন? সে যেন মনে করে স্বয়ং আল্লাহর সঙ্গে সে কথা বলতেছে। সুবহান। পৃথিবীতে আর কোনো বিষয় আছে যেই বিষয় কাজ করলে আল্লাহর সাথে কথা বলা হয়? কিন্তু কোরআন তেলাওয়াত করলে আল্লাহর সাথে কথা বলা হয়। সুবহানাল্লাহ। আরেকটা গুণ হলো কুরআনুল কারীমের এক একটা অক্ষর, এক একটা হরফের বিনিময়ে আল্লাহ তাআলা 10টি করে নেকি দান করবেন। কেমন? আবার এক একটা নেকিকে 10 গুণ, আবার 10টা নেকিকে 700 নেকি দ্বারা পরিবর্তন করে দিবেন। সুবহান। কোরআন হলো আমাদের পথ প্রদর্শক। পৃথিবীতে একমাত্র কিতাব কোরআন, যেই কোরআনকে যদি কেউ মেনে নেয় তার জীবন সুন্দর হয়ে যাবে, তার পরিবার সুন্দর হয়ে যাবে, তার ঘর সুন্দর হয়ে যাবে, তার সমাজ সুন্দর হয়ে যাবে, তার রাষ্ট্র সুন্দর হয়ে যাবে। এই কোরআনকে মানার কারণে, কোরআনকে ফলো করার কারণে পুরা পৃথিবীতে শান্তি এসে যাবে। কথা ঠিক বললাম কিনা? এই কিতাবের নাম কি? কোরআন। কোরআন একমাত্র কিতাব যেই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, ভুল তো দূরের কথা, কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ কইতেন না? যেমন আল্লাহ কইতেছে, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা বলেন, যালিকাল কিতাব, ইহা এমন একটি কিতাব, লা রাইবা ফীহি, যার মধ্যে ভুল তো দূরের কথা, সন্দেহ নেই। সুবহানাল্লাহ কইতেন না? হুদাল লিল মুত্তাকিন, এটা হলো মুত্তাকিনদের জন্য হেদায়েত। সুবহানাল্লাহ কোন? মুত্তাকিনদের জন্য হেদায়েত। আল্লাহ অন্য জায়গায় বলছেন মানুষের জন্য। আল্লাহ কোরআন প্রেরণ করেছেন মানুষের হেদায়েতের জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন্নাস। ভাল লাগেনি? আল্লাহর তেলাওয়াতের মতো মজা, আল্লাহর তেলাওয়াত, এই কোরআনের তেলাওয়াতের মতো এত স্বাদ পৃথিবীর আর কোনো কিছুর মধ্যে আছে? একটু জুড়ে বলা যাবে না? আল্লাহু আকবার। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন্নাস। আল্লাহ পাক বলেন, কুরআনুল কারীমকে আমি আল্লাহ রমজানুল মুবারক মাসে নাজিল করেছি হুদাল লিন্নাস,
মানুষের হেদায়েতের জন্য। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই কোরআন যদি কেউ পড়ে তার কি মূল্য, সব তো বলার সময় নাই, সংক্ষেপে বলি। হাদিসে পাকে আসছে কিয়ামতের দিন আল্লাহ তাআলা বান্দাদেরকে বলবেন, যারা কোরআন পড়েছে, দুনিয়ায় থাকতে যারা কোরআন পড়তো, বেশি বেশি কোরআন পড়তো, তাদেরকে বলা হবে আজকের দিনে তোমরা কোরআন তেলাওয়াত করো, প্রতিটি আয়াতের বিনিময়ে এক এক তালা জান্নাতের উপর তোমরা উঠতে থাকো। নবী বলেন, قال رسول الله صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم يقال لصاحب القرآن اقرأ وارتقي ورتل كما كنت ترتل في الدنيا فإن منزلك عند آخر آية تقرأها। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলবেন, ইকালু লিসাহিবিল কুরআন, সাহাবে কুরআনদেরকে বলা হবে, তোমরা ইকরা ওয়ারাতিলিল কুরআন, তোমরা কোরআন শরীফ তেলাওয়াত করতে থাকো, কোরআন তেলাওয়াত করতে থাকো। সুবহানাল্লাহ বলেন। ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া, দুনিয়ার মধ্যে যেমন ভাবে সুন্দর করে তোমরা তরতিলের সাথে কোরআন তেলাওয়াত করতে, আজকের দিনও তোমরা সেই সুন্দরভাবে কোরআন তেলাওয়াত করতে থাকো। তাহলে লাভ কি? তাহলে তোমরা যতগুলা আয়াত তেলাওয়াত করবে ততগুলা জান্নাতের উপরে চলে যাবে। যেখানে গিয়ে তোমার তেলাওয়াত শেষ হয়ে যাবে, সেখানে গিয়ে তোমার মঞ্জিল বন্ধ হয়ে যাবে। যত তালা তেলাওয়াত, যত আয়াত তেলাওয়াত করবে গো, তত তালা জান্নাতের উপরে উঠতে থাকবে। তাহলে কোরআনের সাথে সম্পর্ক দরকার আছে না নাই? এই জন্য ভাইয়ারা আমার বন্ধুরা, কোরআন হলো এমন একটা কিতাব, কোরআনের মর্যাদা এত বেশি আল্লাহ পাকের কাছে। হাদিসে পাকে আসছে, আল্লাহর হাবিব বিশ্বনবী বলেন, আল কুরআনু আহাব্বু ইলাল্লাহ, আল কুরআনু আহাব্বু ইলাল্লাহি মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মান ফিহিন্না, তামাম আসমান এবং জমিন তার মধ্যবর্তী যা কিছু রয়েছে সব কিছুর চাইতে কোরআন হলো আল্লাহ পাকের কাছে সবচাইতে মোহাব্বতের দামি। সুবহানাল্লাহ। এই জন্য ভাইয়ের আমার বন্ধুরা, এক নাম্বার কথা হলো, যারা কোরআনের সাথে সম্পর্ক রাখবে, যারা কোরআনের সঙ্গে সম্পর্ক গড়বে, তাদেরকে দাম বাড়িয়ে দিবেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ তাআলা তাদের দাম বাড়ায়া দিবে, আল্লাহ তাআলা তাদের সম্মান বাড়ায়া দিবে, আল্লাহ তাআলা তাদের মর্যাদা বাড়ায়া দিবে। ভাই আমার বন্ধু, দুনিয়ার মধ্যে শুধু টাকা হইলেই যে দাম বেড়ে যায় বিষয়টা এরকম না, অর্থ সম্পদ হইলেই যে দাম বেড়ে যায় বিষয়টা এরকম না, ক্ষমতাশালী হলেই যে সম্মান বেড়ে যায় বিষয়টা এরকম না। কত ক্ষমতাদার আইলো আর গেল, আমরা নিজের চোখে দেখতে পাইলাম, ক্ষমতা চাইতে চাই না, কিন্তু ক্ষমতার চেয়ার বড় কঠিন। ক্ষমতা চাইতে না চাইলেও ক্ষমতা তাকে ছিনিয়ে নেই। আর জোরে বলেন ঠিক কিনা? এই ক্ষমতা মানুষকে সম্মান দিতে পারে না। বিগত সরকার ক্ষমতায় ছিল, যাওয়ার পরে জেলখানায় গেছে। কথা বলেন যায় কিনা? বর্তমান সরকারও যিনি ছিল তিনিও জেলখানায় গেছে। অর্থাৎ সম্মান এমন একটা জিনিস, এটা রবের পক্ষ থেকে আসে, এটা ক্ষমতার দ্বারা হয় না। সম্মান এমন একটা জিনিস, এটা টাকার দ্বারা হয় না। কত টাকাওয়ালা দেখলাম মৃত্যুর সময় তার কাছে মানুষও যেতে চাই না। কথা ঠিক বললাম কিনা? এই জন্য ভাই, সম্মান আল্লাহর পক্ষ থেকে আসে। একটু জুড়ে বলেন, সম্মান কার পক্ষ থেকে আসে? সেই রবের পক্ষ থেকে সম্মান আসে। অতএব রবের কোরআনকে যদি আপনারা মহব্বত করেন, ভালোবাসেন, কোরআনের মানুষকে যদি আপনারা মহব্বত করেন, ভালোবাসেন,
তাহলে আপনার সম্মান মর্যাদা বাড়িয়ে দিবে কে? এই জন্য কোরআনের সাথে সম্পর্ক করা। 2 নাম্বার হলো আলোচনা সংক্ষেপ। 2 নাম্বার হলো আল্লাহ তাআলা বলেন ওয়া আকিমিস সালাহ। 2 নাম্বার হলো নামাজ আদায় করা, সালাত আদায় করা। নামাজের মাধ্যমে মানুষের সম্মান বাড়ে, নামাজের মাধ্যমে মানুষ আল্লাহ পাকের কাছে নিকটবর্তী হয়। পৃথিবীতে এমন কোনো ইবাদত নাই, পৃথিবীতে এমন কোনো আমল নাই যেই আমল করলে মানুষ আল্লাহ পাকের কাছে এত কাছাকাছি হয়। একমাত্র সালাত নামাজ হলো এমন একটা আমল যে আমল আল্লাহ পাকের সবচাইতে নিকটবর্তী করে দেই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলেন উসজুদু ওয়াকতারিবি, তোমরা সিজদা করো আর আমার নিকটবর্তী হয়ে যাও। এই জন্য ভাইরা আমার, বন্ধুরা, সালাত হলো এত গুরুত্বপূর্ণ একটা আমল যেই সালাতের মাধ্যমে আল্লাহ তাআলা মানুষকে মুত্তাকিওয়ালা বানায় দেয়। পৃথিবীতে এমন কোনো ব্যক্তি নাই, এমন কোনো ব্যক্তিবর্গ পৃথিবীতে এখনো আসে নাই আর আসবো না কিয়ামত পর্যন্ত, যারা বলবে যে নামাজ ছাড়া আল্লাহওয়ালা হওয়া যায়, নামাজ ছাড়া ভালো মানুষ হওয়া যায়, নামাজ ছাড়া মুত্তাকিওয়ালা হওয়া যায়। এরকম মানুষ দুনিয়াতে আছে নাকি? মানুষ বলার মানুষ আছে, বলার মানুষ, একটু জোরে বলেন, বলার মানুষ আছে কিন্তু কাজে না। দেওয়ানবাগি, হ্যাঁ নিজের নিজে ক্ষুদা দাবি করছে, এর দরবারে গেলে নামাজ রোজা লাগছে না, এই বলে কি দেওয়ানবাগির কথা ঠিক হয়ে দেবো গা? একে আল্লাহর কাছে প্রিয় হয়েছে? এরকম যারা বিশ্বাসী তারা রবের কাছে প্রিয় হবে না। কারণ সালাত হলো এমন একটা বিষয় যেটা মানুষকে মুত্তাকিওয়ালা বানায় দেয়। সুবহানাল্লাহ বলেন। যেমন আল্লাহ বলতেছেন الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون। আল্লাহ তাআলা বলেন যারা অদৃশ্যের উপর বিশ্বাস রাখে, মানে আল্লাহ পাককে না দেখে আল্লাহ পাকের উপর বিশ্বাস রাখে এবং সালাত যারা কায়েম করবে তারাই হলো মুত্তাকিন। সুবহানাল্লাহ কইতেন। এই বিষয়ে যদি আলোচনা করি ঘন্টার ঘন্টা আলোচনা করতে পারি। আল্লাহ তাআলা আরেক জায়গায় বলেন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আল্লাহ তাআলা বলেন যারা সালাত কায়েম করবে এবং আমার দেওয়া মাল থেকে, সম্পদ থেকে যারা আমার রাস্তায় ব্যয় করবে, আল্লাহ বলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান। আল্লাহ তাআলা সার্টিফিকেট দিচ্ছেন তারা হলো প্রকৃত মুমিন। সুবহানাল্লাহ, আস্তে কোন, আরো আস্তে কোন সুবহানাল্লাহ। প্রকৃত মুমিনের সার্টিফিকেট দিছে কে? আল্লাহ। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান। আল্লাহ বলেন তারাই হলো প্রকৃত মুমিন। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। তাদেরকে আল্লাহ তাআলা আল্লাহর পক্ষ থেকে ক্ষমার ঘোষণা এবং আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য পুরস্কার এবং সম্মানজনক রিজিকের ব্যবস্থা করে দিবে। সুবহানাল্লাহ। তাহলে এই সালাত আমাদের দরকার আছে না নাই? 2 নাম্বার আল্লাহর কাছে প্রিয় হওয়ার জন্য। 3 নাম্বার হলো ওয়ালা যিকরুল্লাহি আকবার। আল্লাহ পাকের স্মরণ হচ্ছে সবচেয়ে বড় স্মরণ।
মানে আল্লাহর জিকির হচ্ছে আল্লাহ পাকের সবচেয়ে বড় স্মরণ। সুবহানাল্লাহ। ওয়ালা যিকরুল্লাহি আকবার, আল্লাহ পাকের স্মরণ, ইয়াদ, আল্লাহ পাকের জিকির, এটাই হলো সবচেয়ে বড় স্মরণ। এই জিকিরটা দুই ধরনের, একটা হচ্ছে লফজে জিকির। কিসের জিকির? লফজের দ্বারা, মুখের দ্বারা। সুবহানাল্লাহ, 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 আলহামদুলিল্লাহ, 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 আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা হলো লফজে জিকির। কোন বান্দা যদি সব সময় তার জবানের মধ্যে জিকির রাখে, আল্লাহর নবী বিশ্ব নবী বলেন মৃত্যুর সময় তার জিহ্বা তারও দজা থাকে। শুধু মৃত্যুর সময় জিহ্বাটা তারও তজা থাকে এরকম না, আল্লাহর নবী বিশ্ব নবী বলেন কারো যদি জবানের মধ্যে জিকির থাকে, জিকির তাকে এত দামি বানায়া দেয় যে মৃত্যুর সময় নিশ্চিত সে ঈমান নিয়ে মৃত্যুবরণ হবে। সুবহানাল্লাহ। এটা হলো লফজে জিকির। আর কলবের দ্বারা 24 ঘন্টা হার হালতে আল্লাহকে স্মরণ রাখা। কাকে স্মরণ রাখা? আল্লাহকে স্মরণ রাখা। কাকে? হার হালতে আল্লাহকে স্মরণ রাখা। কোন বান্দা যদি আল্লাহ পাককে সর্বদাই স্মরণ রাখে, তার কলবের মধ্যে আল্লাহ পাকের স্মরণ, আল্লাহ পাকের ইয়াদ যদি তার কলবে ঢুকায়া দেই, ওই মানুষটাকে কোনোদিন দুর্নীতি করতে পারে নাকি? একটু জোরে বলেন, পারে নাকি? অন্যায় কাজ করতে পারে নাকি? নামাজ ছাড়তে পারে নাকি? গুনাহের কাজ করতে পারে নাকি? অর্থাৎ আল্লাহর নাফরমানি হবে এমন কোনো কাজ করতে পারে না। না না না, 24 ঘন্টা যদি বান্দার কলবের মধ্যে আল্লাহর স্মরণ থাকে, আল্লাহ পাকের ইয়াদ যদি তার কলবের মধ্যে ধারণ করে, তাহলে ওই মানুষটা কোনোদিন ডাকাতি করতে পারে না, চুরি করতে পারে না, বদমাশি লুচ্চামি করতে পারে না। ওই বান্দা কোনোদিন 2 নাম্বারি কাজ করতে পারে না। ওই বান্দা কোনোদিন সুদ ঘুষ খাইতে পারে না। ওই বান্দা কোনোদিন দুর্নীতি করতে পারে না। ওই বান্দা কোনোদিন আমাদের দেশের টাকা বিদেশে পাচার করতে পারে না। কথা ঠিক বললাম কিনা ভাই? এই জন্য আল্লাহর স্মরণ, আল্লাহর স্মরণ রাখতে হলে আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে, ভিতরের ভিতরে তাকওয়া ঢুকাইতে হবে। কি ঢুকাইতে হবে? তাকওয়া ঢুকাইতে হবে, আল্লাহর ভয় ভীতি ঢুকাইতে হবে। যেমন ভয় ভীতি আগের যুগের মানুষের রাখালের কাছেও ছিল। তাকওয়া কি জিনিস? হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একদিন জিজ্ঞাসা করলেন, হে আবু উবাইদা, তাকওয়া কি জিনিস আপনি আমাকে একটু বুঝিয়ে বলুন। একটু খেয়াল করবেন, তাকওয়া কি জিনিস। আবু উবাইদা আবার উল্টা প্রশ্ন করলেন, হে উমর, তুমি কি কাটা গেরা পথ কোনোদিন অতিক্রম করেছো? আমিরুল মুমিনিন উমর বললেন, হ্যাঁ করেছি। বললেন কিভাবে করেছো? হযরত উমর বললেন, খুব সাবধানতার সাথে, সতর্কতার সাথে ওই পথ অতিক্রম করেছি। আচ্ছা বলেন তো, কোনো পথে যাইতে যদি কাটা ঘেরা থাকে, তাহলে ওই পথটা কতটা সতর্কতার সাথে চলতে হয়? অনেক না? এবার আবু উবাইদা তিনি বলেন, হে উমর, এটা যেই সতর্কতার সাথে তুমি অবলম্বন করেছো, চলেছ, ওই সতর্কতার নামই হলো তাকওয়া। সুবহানাল্লাহ। মানে সতর্কতা অবলম্বন করা প্রত্যেকটা কাজে। যেমন আমিরুল মুমিনিন হযরত উমর একদিন তিনি প্রায় সময় 14 বেশে ঘোরাফেরা করতেন। একজন আমির, রাষ্ট্রনায়ক, তিনি প্রজাদের খোঁজখবর নিতে গিয়া তিনি 14 বেশে ঘোরাফেরা করতেন। তার প্রজারা, তার রাষ্ট্রের জনসাধারণ লোক কেমন আছে, তারা কি খেয়ে গেছে না না খেয়ে আছে, তারা কষ্টে আছে না সুখে আছে, এই জিনিসটা খোঁজখবর তিনি ঘুরে ঘুরে নিতেন। সুবহানাল্লাহ কইতেন না? আমগুর দেশের সরকার প্রধান যারা আসে, তারা শুধু জনগণের খোঁজখবরই রাখে। কি তা কন? রাখে। আপনারা জিনা বলে তো না, রাখে। কেটা রাখে জানেন? বিএনপি গেলে আওয়ামী লীগকে স্মরণ রাখবো,
আওয়ামী লীগ গেলে বিএনপির স্মরণ লাগবে, কথা ঠিক কিনা? বিএনপি ক্ষমতা থাকলে আওয়ামী লীগটা স্মরণ লাগবে, কি করছে সেটার প্রতিশোধ নিতে হবে। আওয়ামী লীগ ক্ষমতা থাকলে বিএনপির সাইজ করতে হবে, বিএনপি মুক্ত বাংলাদেশ করতে হবে, এটার খবর রাখবে। আর হুজুরে বলেন ঠিক বললাম কিনা? কিন্তু আমিরুল মুমিনিন আল্লাহর কাছে কত প্রিয় ছিলেন। আমিরুল মুমিনিন তিনি ঘোরাফেরা করতেন। তো একদিন দেখতে পেল একজন রাখাল, ওই রাখালের কাছে গিয়ে আমিরুল মুমিনিন বলতেছে, তোমার বকরি থেকে আমাকে একটু দুধ দুপন করে দাও, আমার তৃষ্ণা লেগেছে, আমি ক্ষুধার্ত। ওই রাখাল বলতেছে, ওই ছাগলের মালিক আমি না, আমি হলাম রাখাল। সুবহানাল্লাহ কইতেন না? ছাগলের মালিক আমি না, দুধের মালিক আমি না, আমি রাখাল। হযরত উমর বলতেছে, এক কাজ করো, মরুভূমির মধ্যে তো মানুষ নাই, আমি তোমাকে কিছু পয়সা দেই, তুমিও কিছু পয়সা পাইলা, তোমার স্বার্থ হাসিল হইল, আমারও স্বার্থ হাসিল হইল, আমার ক্ষুধা নিবারণ মিটলো, একটা ছাগল আমার কাছে বিক্রি করে দাও। খেয়াল করে ওই রাখাল বলতেছেন, ইয়া হাযা ফাআইনাল্লাহ, সুবহানাল্লাহ। ওই রাখাল ডাক দিয়ে বলতেছেন, হে লোক তুমি শোনো, আমি যদি তোমার কাছে ছাগল বিক্রি করে দেই, এই মরুভূমির মধ্যে কেউ দেখবে না, আমার মাঝনও দেখবে না, মালিকও দেখবে না, এটা কথা সত্য। কিন্তু মালিকের মালিক যিনি, এমন একজন রব, তিনি তো দেখতেছেন, তার চোখ থেকে ফাঁকি দেওয়া আমার পক্ষে সম্ভব না। সুবহান। তখন হযরত উমর বুঝে ফেললেন যে আমার রাখালের কাছেও যখন তাকওয়া ঢুকে গেছে, তাহলে ওই সমাজের মধ্যে, ওই রাষ্ট্রের মধ্যে, ওই সমাজ ব্যবস্থার মধ্যে আর কোনোদিন দুর্নীতি হবে না। যাই হোক ভাইয়ের আমার, তাকওয়া ঢুকানো, তাহলে আল্লাহর স্মরণ বেশি হবে, গুনাহ থেকে মুক্ত থাকবো। এখন তো নেক্সট সুরতে বিভিন্ন ভাবে গুনাহ আসছে, নেক্সট সুরতে দুঃখা। আমাদের সমাজের মধ্যে ভালো কাজের সুরতে মানুষ এখন গুনাহের কাজ করে বেড়ায়, কথা ঠিক বললাম কিনা? আল্লাহ কোরআনে বলছেন, কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইহসিনুনা সুনআ। আল্লাহ বলেন, কুল, হেন আপনি বলে দিন, হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা, আমি তোমাদেরকে ওই সমস্ত, আল্লাহ তাআলা বলতেছেন, আমি তোমাদেরকে ওই লোকদের কথা বলবো যারা আমলের দিক দিয়ে খুবই ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইহসিনুনা সুনআ, তাদের দুনিয়াতে পার্থিব জগতে তাদের আমল দেখে, কাজকর্ম দেখে মানুষ বিভ্রান্তের মধ্যে পড়ে যায়, কিন্তু তারা মনে করে তারা ভালো কাজ করে, কথা ঠিক বললাম কিনা? এটা কিন্তু আল্লাহর কথা, সূরা কাহফের মধ্যে কইতেছে। এখন দেখুন এটা মিলে কিনা? মাজারের মধ্যে সেজদা দেওয়া জায়েজ আছে কিনা? জায়েজ নাই। সেজদা একমাত্র কার জন্য? একটু জোরে বলেন ভাই, কার জন্য? এটা আমার মাহফিল, আমার সমাজের মাহফিল, আমার এলাকার মাহফিল, আমার ভাইদের মাহফিল, আমার বাবাদের মাহফিল, আমার নিজের মাহফিল, কথা ঠিক কিনা? আপনারা আমাদেরকে লেখাপড়া করাইছেন, দীর্ঘ 16টা বছর লেখাপড়া করাইছেন, আপনারা আমাদের কাছে আমানত দিছেন, লেখাপড়া করাইছেন, মানে আপনাদের ঈমান আমল হেফাজত করার জন্য এই আমানতের দায়িত্বটা আপনারা আমাদের হাতে দিছেন, কথা ঠিক বললাম কিনা? এই সঠিক কথাগুলো আমাদের বলতে হবে। মাজারের মধ্যে সেজদা করলে স্পষ্ট ফতোয়া হলো তার ঈমান চলে গেছে, মাজারের মধ্যে সেজদা করা জায়েজ নাই। এখন বলেন, মাজারে বিভিন্ন দেশে বিভিন্ন জায়গায় মাজারও সেজদা হইতেছে কিনা? মাজারের মধ্যে মান্নত করা জায়েজ নাই, এটা আপনি মানেন আর না মানেন, এটাই সত্য, এটাই বাস্তব। আমি আপনাদেরকে সতর্ক করব, এই সমস্ত যেই কাজগুলা আল্লাহ তাআলা নিষেধ করেছেন, আল্লাহর হাবিব নিষেধ করেছেন, সেই কাজগুলা থেকে বেঁচে থাকবো। আর বেঁচে থাকতে হলে আলেমদের সাথে সম্পর্ক রাখতে হবে। কার সাথে? আলেমদের সাথে বুঝা পরামর্শ করতে হবে।
আপনি আমার ভাই, আপনি আমার বাবা, তাই বলে আপনার মন গড়া মতো একটা আমল করবেন যেটা ইসলামের সাথে সাংঘর্ষিক, এটা হবে, কথা বলেন, এটা হবে, এটা হতে দেওয়া হবে না। এটা থেকে বেঁচে থাকতে হবে। কবরের কাছে যাওয়া, কবরের কাছে যাওয়া মানে কি জানেন? কবরবাসীর জন্য দোয়া করা। কি বললাম? কবরবাসীর জন্য দোয়া করা। হাদিসে পাকে আসতে স্পষ্ট আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা কবরের কাছে গিয়ে দোয়া করো। কবরের কাছে যাওয়ার মানে কি? দিল নরম হওয়া। কি হওয়া বললাম? দিল নরম হওয়া। কবরের কাছে গিয়া কবরবাসীর কাছ থেকে কিছু চাওয়া না, কবরবাসীর জন্য দেওয়া। কথা ঠিক বললাম কিনা? দেওয়া, ও তো মরে গেছে, শেষ। তবে হ্যাঁ, যারা উলি বুজুর্গ ছিলেন, নেককার বান্দা, নৈকট্য লাভ প্রাপ্ত বান্দা ছিলেন, তাদের বিষয়টা ভিন্ন। তাই বলে তাদেরকে সেজদা করা যাবে না। তাদের সম্মান আল্লাহর কাছে আছে। যেমন কিয়ামতের দিন দুইটা দিক, দুইটা ব্যক্তি। ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাই একটা কোরআনের ছোট্ট আয়াত তেলাওয়াত করতে করতে তিনি রাত পার করে দিতেন। শুধু একটা আয়াত, আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলবেন, আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, তোমরা আজকে আমার বান্দা থেকে পৃথক হয়ে যাও। আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, এই আয়াতের চিন্তা পেরেশানি তার মাথার ভিতরে এমন ভাবে ঢুকছে, ইমাম আবু হানিফা চিন্তা করছে, এই আয়াত তেলাওয়াত করার চিন্তা করে কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তাআলা যদি বলেন আমার বান্দাদের থেকে পৃথক হয়ে যাও, তাহলে আমার অবস্থা খারাপ, উপায় নাই। বুঝছেন কথা? আর যদি কোন বান্দাকে বলে ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, সুবহানাল্লাহ। কোন বান্দাকে যদি সেদিন আল্লাহ বলেন, ওহে আমার বান্দা, আমাদের বান্দার ভিতরে প্রবেশ করো, আমার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও এবং আমার তুরি জান্নাতের ভিতরে তুমি দাখিল করো, সুবহানাল্লাহ। এই জন্য ভাই, দুস্থ বুজুর্গ, আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করেন, বলেন আমিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। আমি একটা তেলাওয়াত করছিলাম পূর্ণাঙ্গভাবে। যারা যে গুনাহ করতেছে, সে গুনাহ ছেড়ে দিয়ে আল্লাহর দিকে আসুন, আল্লাহর পথে আসুন, আল্লাহর পথে নিজেকে সমর্পণ করুন। দেখবেন ব্যক্তিগত জীবন, সামাজিক জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন সুন্দর হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝ দান করেন, বলে আমিন।